ॐ শান্তি। 11/5/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, তোমরা এখন আল্লাহকে পেয়েছ, তাই সোজা পথে চলো, অর্থাৎ নিজেকে আত্মা মনে করো। দেহ মনে করাই হলো উল্টো পথে যাওয়া। বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা এখন আল্লাহকে পেয়েছ, তাই সোজা পথে চলো, অর্থাৎ নিজেকে আত্মা মনে করো। দেহ মনে করাই হলো উল্টো পথে চলা, উল্টো পথে যাওয়া। প্রশ্ন: এমন কোন কথাটি বুঝতে পারলে অসীম জগতের বৈরাগী হতে পারবে? উত্তর: পুরনো দুনিয়া এখন হোপলেস, কবরখানায় পরিণত হবে। এই কথাটি বুঝে নিতে পারলে অসীম জগতের বৈরাগী হতে পারবে। তোমরা জানো এখন নতুন দুনিয়া স্থাপিত হচ্ছে। এই রুদ্র জ্ঞান যজ্ঞে সমগ্র পুরনো দুনিয়া সোহা হয়ে যাবে। এই একটি বিষয়ই তোমাদের অসীম জগতের বৈরাগী বানিয়ে দেবে। তোমাদের এখন এই কবরখানা থেকে বলছে, তোমাদের হৃদয় এখন এই কবরখানা থেকে সরে গেছে। ওম শান্তি। আসলে হলো ডবল ওম শান্তি, কারণ দুটি আত্মা রয়েছে। দুই আত্মারই স্বধর্ম হলো শান্ত। বাবার স্বধর্মও শান্ত। বাচ্চারা সেখানে শান্তিতে থাকে, তাকে বলা হয় শান্তিধাম। বাবাও সেখানে থাকেন। বাবা তো সদাই পবিত্র। বাকি আর যে সকল মনুষ্যরা রয়েছে তারা বলেন, বাচ্চারা তারা পুনর্জন্ম নিতে নিতে অপবিত্র হয়েছে। বাকি যারা মনুষ্যাত্মারা রয়েছে তারা পুনর্জন্ম নিতে নিতে অপবিত্র হয়ে যায়। বাবা বাচ্চাদের বলেন, বাচ্চারা নিজেদেরকে আত্মা মনে করো। আত্মা জানে পরম পিতা পরমাত্মা জ্ঞানের সাগর, শান্তির সাগর। তার অনেক মহিমা রয়েছে, তাই না? তিনি সকলের পিতা আর সকলের সদ্গতিদাতাও। তাই সকলেরই বাবার উত্তরাধিকারের ওপর অবশ্যই অধিকার রয়েছে। বাবার কাছ থেকে কি উত্তরাধিকার পাওয়া যায়? বাবা জিজ্ঞাসা করেছে, বাবার কাছ থেকে কি উত্তরাধিকার পাওয়া যায়? বাচ্চারা জানে যে বাবাই হলেন স্বর্গের রচয়িতা, তাই অবশ্যই তিনি স্বর্গের অবিনাশী উত্তরাধিকার দেবেন। আর অবশ্যই তা দেবেন এই নরকেই। নরকের উত্তরাধিকার দিয়েছে রাবণ। এই সময় সকলেই নরকবাসী, তাই না? তাই অবশ্যই এই উত্তরাধিকার রাবণের থেকেই প্রাপ্ত হয়েছে। নরক আর স্বর্গ দুই রয়েছে, এ কথা কে শোনে? আত্মা। অজ্ঞানতায় থাকাকালীনও সব কিছু আত্মাই করত, কিন্তু দেহ অভিমানের কারণে মনে করা হয় সব কিছু শরীর করে। আমাদের স্বধর্ম হলো শান্ত, এ কথা ভুলে যাই। আমরা হলাম শান্তিধাম নিবাসী। এ বোঝা উচিত যে সত্যখণ্ডই ক্রমশ মিথ্যাখণ্ড বা নরকে পরিণত হয়। ভারত সত্যখণ্ড ছিল, পরে তা রাবণ রাজ্যে মিথ্যাখণ্ডে পরিণত হয়েছে। এ তো সাধারণ কথা, মানুষ কেন বোঝে না? কারণ আত্মা তমপ্রধান হয়ে গেছে। যাকে প্রস্তর বুদ্ধি বলা হয়, তিনি ভারতকে স্বর্গে পরিণত করেন, পূজ্য বানিয়েছেন। তাকেই আবার পূজারী হয়ে গালি দেয়। বাবা বলছেন তাকে পূজ্য বানিয়েছে বা তাকেই পূজারী হয়ে গালি দেয়।
যিনি আমাদের পূজ্য বানিয়েছেন। আমরা যখন পূজারী হয়ে যাই, পূজ্য থেকে এমন কর্ম করেছিলাম যে দুনিয়ার পূজ্য আত্মা ছিলাম, কিন্তু আবার সেই কর্মের আধারেই আমরা এমন কর্ম করি যে পূজারী বানিয়ে দেয় আমাদের। আর পূজারী যখন হয়, যিনি আমাদের পূজ্য বানিয়েছে তাকেই গালি দিই। এতে কারোর দোষ নেই। বাবা বাচ্চাদের বোঝান এই ড্রামা কিভাবে তৈরি হয়ে রয়েছে, কিভাবে পূজ্য থেকে পূজারী হয়েছে। বাবা বোঝান আজ থেকে 5,000 বছর পূর্বে ভারত আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল, যেন কালকেরই কথা, কিন্তু মানুষ তো সম্পূর্ণ ভুলে গেছে। শাস্ত্র আদি এইসব কিছু ভক্তিমার্গের জন্য বসে বানানো হচ্ছে। শাস্ত্র হলোই ভক্তিমার্গের জন্য, জ্ঞান মার্গের জন্য নয়। জ্ঞান মার্গের কোনো শাস্ত্র ইত্যাদি তৈরি হয় না। বাবাই প্রতি কল্পে এসে বাচ্চাদের নলেজ দেন। দেবতা বাচ্চাদের নলেজ দেন প্রতি কল্পের জন্য। বাবা এসে কি দেন? নলেজ দেন। দেবতা পদপ্রাপ্তির জন্য নলেজ দেন। বাবা পড়ান ক্রমশ এই জ্ঞান প্রায় লুপ্ত হয়ে যায়। সত্যযুগে কোনো শাস্ত্র আদি থাকে না, কারণ সেখানে রয়েছে জ্ঞান মার্গের প্রাপ্তি। 21 জন্মের জন্য অসীম জগতের পিতার কাছ থেকে অসীম জগতের উত্তরাধিকার প্রাপ্ত হয়। পরে আবার অল্পকালের জন্য রাবণ উত্তরাধিকার পাওয়ায়। বলছে অল্পকালের জন্য রাবণের উত্তরাধিকার পাওয়া যায়, যাকে সন্ন্যাসীরা কাক বিষ্ঠা সম সুখ বলে। সেখানে শুধু দুঃখই দুঃখ, তাই এর নাম দুঃখধাম। কলিযুগকে কি বলা হয়? দুঃখধাম। সবার হৃদয় দুঃখে ভরা। আর এ হলো দাপর, তাকে বলা হবে সেমি সুখধাম, দুঃখধাম। তো দাপরে কি সেমি দুঃখ থাকে, আর কলিযুগে দুঃখ আর দুঃখ। আর এ হলো ফাইনাল দুঃখধাম, কলিযুগের শেষে ফাইনাল দুঃখধাম। আত্মা 84 জন্ম নেয় আর নিচে নামতে থাকে। বাবা সিঁড়িতে চড়িয়ে দেন, কারণ চক্রকে পুনরায় অবশ্যই আবর্তিত হতে হবে। নতুন দুনিয়া ছিল, দেবী দেবতাদের রাজ্য ছিল, দুঃখের কোনো নাম বা চিহ্ন ছিলই না। তাই দেখানো হয় যে বাঘে গরুতে এক ঘাটে জল পান করছেন। এতটাই মিত্রতা সম্পন্ন ছিল, এতটাই ক্ষীরখণ্ডের মতো ব্যবহার ছিল। তা একই সাথে বাঘ আর গরু একই নদীতে জল খাচ্ছে। সেখানে হিংসার কোনো কথাই নেই, তাই অহিংসা পরম দেবী দেবতা ধর্ম বলা হয়। হিংসা হলো এখানে, বাবা কি বলছেন? হিংসা হলো এখানে, সর্বপ্রথমে হিংসা হলো কাম কাটারি চালানো। সত্যযুগে কেউ বিকারী হয় না, তাদেরই তো মহিমা কীর্তন করা হয়। লক্ষ্মীনারায়ণের মহিমার গায়ন হয়, তাই না? যে তুমি সম্পূর্ণ নির্বিকারী। এ হলো কলিযুগ, আয়রন এজেড ওয়ার্ল্ড। একে তো গোল্ডেন এজ বলতে পারবে না। ড্রামায় এইভাবে বানানো হচ্ছে। সত্যযুগে হলো শিবালয়, সেখানে সকলে পবিত্র যাদব চিত্র রয়েছে। তো বাবা বলছেন যিনি শিবালয় তৈরি করেন সেই শিব বাবারও চিত্র রয়েছে। ভক্তি মার্গে তো তার অনেক নাম দিয়ে দেওয়া হয়েছে, বাস্তবে নাম হলো একটি। বাবার তো নিজস্ব শরীর নেই, তিনি স্বয়ং বলেন আমাকে নিজের পরিচয় দাও। রচনার আদি মধ্য অন্তের জ্ঞানের বলছি রচনার আদি মধ্য অন্তের জ্ঞান শোনাতেই আসতেই হয় বাবাকে। আমাকে এসে তোমাদের সেবা করতে হয়, তোমরাই আমাকে ডাকো, হে পতিত পাবন এসো। সত্য যুগে ডাকো না, এই সময় সকলেই ডাকে, কারণ বিনাশ সামনে দাঁড়িয়ে রয়েছে, তাই সবাই ডাকে। ভারতবাসীরা জানে এ হলো সেই মহাভারতের লড়াই, পুনরায় আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা হচ্ছে। বাবাও বলেন আমি রাজার রাজা বানাতে এসেছি। আজকাল তো মহারাজা বাদশাহ ইত্যাদি আর নেই, এখন শুধু বলছে আজকাল তো মহারাজা বাদশাহ ইত্যাদি আর নেই, এখন শুধু প্রজার ওপরে প্রজার রাজ্য। বাচ্চারা বোঝে, আমরা অর্থাৎ ভারতবাসীরা
সম্পন্ন ছিলাম, হীরে জহরতে প্রসাদে ছিলাম। নতুন দুনিয়া ছিল পুনরায় সেই নতুন পুরনো, বলছে নতুন দুনিয়া ছিল পুনরায় সেই নতুন পুরনো হয়েছে। প্রত্যেকটা জিনিসই পুরনো তো হয়, যেমন ঘর নতুন বানানো হয় কিন্তু পুরনো তো হয়, যেমন ঘর নতুন বানানো হয় কিন্তু শেষে আবার তার আয়ু কম হয়ে যায়, বলা হবে এ হলো নতুন, এ হলো অথবা পুরনো, আধা পুরনো, এ হলো মাঝারি। প্রত্যেক জিনিসই শতরজতম হয়। ভগবানও বাচু, তাই না? ভগবান হলেন ভগবান। ভগবান কাকে বলা হয় তাও জানে না। রাজা রানী তো নেই, এখানে রয়েছে প্রেসিডেন্ট, প্রাইম প্রেসিডেন্ট আর তার অনেক মন্ত্রী। সত্যযুগে যথা রাজা রানী, বলছে সত্যযুগে যথা রাজা রানী, পার্থক্য তো বাবা বলছেনই, বাবা বলছেন যথা রাজা রানী, পার্থক্য তো বলছেনই। সত্যযুগে যারা মালিক তাদের মন্ত্রী পরামর্শদাতা থাকে না, প্রয়োজন নেই। এই সময় শিব বাবা, বাবা বলছেন এই সময় শিব বাবার কাছ থেকে শক্তি প্রাপ্ত করে তার সেই পদ প্রাপ্ত করে, তারা সেই পদ প্রাপ্ত করে যেটা আমরা হারিয়েছি। এই সময় বাবার কাছ থেকে অনেক উচ্চ পরামর্শ পাওয়া যায়, যার ফলে উচ্চ পদপ্রাপ্তি ঘটে। তারপর আর কারো কাছ থেকে পরামর্শ নেবে না, ওখানে পরামর্শদাতা থাকে না। সত্যযুগে বাবা দিব্য জ্ঞান দিয়ে এতটাই আমাদের শৃঙ্গার করে যে পরামর্শদাতার পরামর্শ প্রয়োজন হয় না। প্রত্যেক পদক্ষেপে বাবা শ্রীমত দিয়ে আমাদের তৈরি করে নেয় যে কোন পদক্ষেপে কোন শ্রীমত চালাতে হবে। তো এটাই সঙ্গে যাবে, সেই জন্য পরামর্শদাতার প্রয়োজন পড়ে না। তখন বাম মার্গে চলে যায় পরামর্শদাতা, বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায়। মূল বিষয় হলো বিকারের। দেহ অভিমানের কারণেই বিকারের জন্ম হয়, তার মধ্যে কাম বিকার হলো নম্বর 1। বাবা বলেন এই কাম বিকার হলো মহাশত্রু, এর উপরেই বিজয় প্রাপ্ত করতে হবে। বাবা অনেকবার বুঝিয়েছিলেন নিজেকে আত্মা নিশ্চয় করো, ভালো বা খারাপ সংস্কার আত্মাতেই থাকে, এখানেই কর্মভোগ করতে হয়, সত্য যুগে নয়, ওটা হলো দুঃখধাম। বলছে সত্য যুগে নয়, ওটা হলো সুখধাম। বাচ্চারা বাবা এসে তোমাদের সুখধাম শান্তিধাম নিবাসী বানান। বাবা ডাইরেক্ট আত্মাদের সাথে কথা বলেন, সকলকে বলেন বুদ্ধির দ্বারা নিজেকে আত্মা নিশ্চয় করে বসো, দেহ অভিমান ছাড়ো, এই দেহ বিনাশী, তুমি অবিনাশী আত্মা, এই জ্ঞান আর কারোর মধ্যে নেই। জ্ঞানকে না জানার কারণে ভক্তিকেই জ্ঞান বলে মনে করেছে। বাচ্চারা তোমরা এখন বোঝো ভক্তি হলো আলাদা, জ্ঞানের দ্বারা তো সদ্গতি হয়, ভক্তি হলো ভক্তির হলো আলাদা, জ্ঞানের দ্বারা সদ্গতি হয়, ভক্তির সুখ হলো অল্পকালের জন্য, কারণ পাপ আত্মা হয়ে যায় ভক্তিতে, আমরা বিকারে চলে যাই। তোমরা আধা কল্পের জন্য অসীম জগতের উত্তরাধিকার পেয়েছিলে, এখন তো পূর্ণ হয়ে গেছো, এখন বাবা পুনরায় উত্তরাধিকার দিতে এসেছেন যাতে পবিত্রতা সুখ শান্তি সব কিছু পাওয়া যায়। বাচ্চারা তোমরা জানো এই দুনিয়াকে তো কবরখানায় পরিণত হতেই হবে, এখন এই কবরখানা থেকে মনকে সরিয়ে এনে নতুন দুনিয়া স্বর্গের প্রতি আকর্ষণকে নিয়ে যাও। যেমন লৌকিক পিতা যখন নতুন গৃহ নির্মাণ করে তখন বাচ্চাদের বুদ্ধিযোগ পুরনো গৃহের প্রতি না থেকে নতুন গৃহের দিকে থাকে, অফিসে বসে থাকবে তথাপি বুদ্ধি নতুন গৃহের দিকেই থাকে। এটা হলো পার্থিব জগতের কথা। অসীম জগতের পিতা তো নতুন দুনিয়া স্বর্গ রচনা করছেন, বলেন যে এখন পুরনো দুনিয়া থেকে সম্বন্ধ বিচ্ছিন্ন করে এক বাবা অর্থাৎ আমার সঙ্গে সম্বন্ধ স্থাপন করো, তোমাদের জন্যই নতুন দুনিয়া স্বর্গ স্থাপন করতে এসেছে। এখন সমগ্র পুরনো দুনিয়া এই রুদ্র জ্ঞানযজ্ঞে সোহা হয়ে যায়, এই বৃক্ষ সম্পূর্ণ তমপ্রধান জরাজীর্ণ হয়ে গেছে, এখন আবার নতুন তৈরি হচ্ছে। তাই বাবা বোঝান যে এসব হলো নতুন দুনিয়ার কথা। যেমন মানুষ রোগগ্রস্ত হলে নিরাশ হয়ে পড়ে, তাই না, মনে করে এর বাঁচা খুব মুশকিল, ঠিক তেমনই এই দুনিয়াও এখন হোপলেস, কবরখানায় পরিণত হবেই। তখন কেন একে স্মরণ করবে,
এই হলো অসীম জগতের সন্ন্যাস। হঠযোগী সন্ন্যাসীরা তো শুধু ঘরবাড়ি ছেড়ে চলে যায়। তোমরা তো পুরনো দুনিয়াকে মনে থেকে ত্যাগ করো, পুরনো দুনিয়া থেকে আবার নতুন দুনিয়া হয়ে যায়। বাবা বলেন, আমি তো হলাম ওবিডিয়েন্ট সার্ভেন্ট, আমি বাচ্চাদের সেবা করতে এসেছি। আমাকে ডাকা হয়েছে, বাবা আমরা পতিত হয়ে গেছি, তুমি এই পতিত দুনিয়ার আর পতিত শরীরে এসো। দেখো নিমন্ত্রণ কিভাবে করো। পতিত বানিয়েছে রাবণ, যাকে দহন করতেই থাকে। এ হলো অতি শক্তিশালী, যখন থেকে এই রাবণ এসেছে এ হলো অতি শক্তিশালী শত্রু আমাদের রাবণ। তো যখন থেকে এই রাবণ এসেছে, তোমরা আদি মধ্য অন্তের দুঃখ পেয়েছো, বিষয় সাগরে হাবুডুবু খাচ্ছ। এখন বাবা বলেন, বিষ ছেড়ে অমৃত পান করো। আধা কাল্প রাবণ রাজ্যে তোমরা বিকারের কারণে কত দুঃখী হয়ে পড়েছ। এতটাই উন্মত্ত হয়ে যাও যে বসে বসে গালি দাও। গালিও এত দাও, আবার অবাক করে দাও। যিনি তোমাদের পবিত্র বিশ্বের মালিক বানান, তাকেই তোমরা সর্বাপেক্ষা অধিক গালি দাও। মানুষের জন্য তো বলো যে 84 লক্ষ জনই, আর আমায় সর্বব্যাপী বলে দাও। এও হলো ড্রামা। বাবা তোমাদের মজা করতে করতে বোঝান, ভালো আর খারাপ সংস্কার স্বভাব আত্মারই হয়। আত্মা বলে, আমি 84 জন্ম ভোগ করি। আত্মায় এক শরীর ছাড়ে অন্য শরীর ধারণ করে। এখন এ কথা বাবাই বোঝান। ড্রামার প্ল্যান অনুযায়ী এসে যারা পুনরায় যারা উল্টো হয়ে গেছে তাদের সোজা বানান। মিষ্টি মিষ্টি বাচ্চাদের বাবা বলেন, এখানে তোমরা উল্টো অর্থাৎ দেহবোধ নিয়ে বসো না, নিজেকে আত্মা মনে করো। এখন তোমরা আল্লাহকে পেয়েছো, যিনি তোমাদের সোজা বলেন অর্থাৎ স্বধর্মী বানান। রাবণ উল্টো পরধর্মী বানায়। শ্রীমদ্ ভগবদ্ গীতাতেও আছে, শ্রেয়ান স্বধর্ম বিঘ্ন পরধর্ম স্বনুষ্ঠিতাৎ, পরধর্ম ভয়াবহ, স্বধর্ম নিধনং শ্রেয়। তো স্বধর্ম হচ্ছে আমার শান্ত স্বরূপ, আত্মার শান্ত অরিজিনাল সংস্কার শান্ত, সেটা আমার স্বধর্ম। আর পরধর্ম হচ্ছে আসুরি ধর্মকে বলা হয়, যেটা আমরা রাবণের ধর্মকে অবলম্বন করি। পুনরায় সোজা হইলে তোমরা সঠিকভাবে দাঁড়াও। এও এক নাটক। এই জ্ঞান বাবাই বসে বলেন, ভক্তি হলো ভক্তি আর জ্ঞান হলো জ্ঞান। ভক্তি সম্পূর্ণ আলাদা। কথিত আছে, একটা জলাশয় আছে যেখানে স্নান করলে পরি হয়ে যায়। আবার এও বলে, পার্বতীকে অমর কথা শুনিয়েছে। তোমরাই তো এখন অমর কথা শুনছো, তাই না? শুধু এক পার্বতীকেই কি অমর কথা শুনিয়েছে? এ হলো অসীম জগতের কথা। অমর লোক হলো সত্যযুগ, মৃত্যুলোক হলো কলিযুগ। একে কাঁটার জঙ্গল বলা হয়। বাবাকে জানেই না। তারা বলেও যে পরমপিতা পরমাত্মা, হে ভগবান, কিন্তু জানে না, তোমরাও জানতে না। বাবা এসে তোমাদের কঠিন দেশায় চালিত করেন। ভগবানকে আল্লাহ বলা হয়। আল্লাহ বলছে, আল্লাহ পড়িয়ে আবার পদও তো দেবেন, তাই না? কিন্তু ভগবান তো একজনই। এনাদেরকে ভগবান ভগবতী বলা যাবে না। এনারা পুনর্জন্মে আসেন, তাই না? আমি এদের পড়িয়ে দেবী গুণ সম্পন্ন বানিয়েছি। তোমরা সবাই হলে ভাই ভাই, আবার অবিনাশী উত্তরাধিকারী। মানুষ তো ঘোর অন্ধকারে রয়েছে। আসুরি সম্প্রদায়, তাই না? তারা বলে কলিযুগ এখন হামাগুড়ি দিচ্ছে। ছোট্ট বাচ্চারা আমরা হাঁটুর সাহায্যে চলি, মনে করে এখনও অনেক বছর বাকি রয়েছে। কত অজ্ঞানতার অন্ধকারের নিদ্রায় আচ্ছন্ন হয়ে রয়েছে। এও এক প্রকারের খেলা। আলোয় কখনো দুঃখ থাকে না, রাতের অন্ধকারে দুঃখ থাকে। এ কথা তোমরাই বোঝো আর বোঝাতে পারো। সর্বপ্রথমে প্রতিটি মানুষকে বাবার পরিচয় দিতে হবে। দুজন বাবা তো সকলেরই হয়। লৌকিক পিতা পার্থিব জগতের সুখ দেয়, অসীম জগতের পিতা অসীম জগতের সুখ দেয়। শিবরাত্রি যখন পালন করা হয়, তখন অবশ্যই বাবা আসেন স্বর্গে স্থাপনা করতে। যে স্বর্গ পাস্ট হয়ে গেছে, পুনরায় তার স্থাপনা করছেন। এখন এ কথা হলো তমোপ্রধান দুনিয়া, যে এখন এ হলো তমোপ্রধান দুনিয়া।
যাকে নরক বলা হয়। ড্রামা প্ল্যান অনুসারে যখন সঠিক সময় আসে তখন পুনরায় আমি এসে পার্ট প্লে করি। আমি নিরাকার, আমার তো বলার জন্য মুখ অবশ্যই চাই। ষাঁড়ের মুখ কি ব্যবহার করা যায় না যাবে? আমি এনার অর্থাৎ ব্রহ্মার মুখ ব্যবহার করি, যিনি তার অনেক জন্মের অন্তিম জন্মে বানপ্রস্থ অবস্থায় রয়েছেন। আমি এনার মধ্যে প্রবেশ করি। ইনি বলছে নিজের জন্মকে জানে না। ব্রহ্মাও নিজের জন্মকে জানতেন না। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপদাদাকে জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। ধারণার জন্য মুখ্য সার। তো যেমন বাবা ডাইরেক্ট বাচ্চাদের সঙ্গে কথা বলেন, তেমনভাবে নিজেকে আত্মা নিশ্চয় করতে হবে। এই কবরখানা থেকে আকর্ষণ সরিয়ে ফেলতে হবে। এমন সংস্কার ধারণ করতে হবে যেন কখনো কর্মভোগ করতে না হয়। বাবা যেমন ড্রামার উপরে সম্পূর্ণ অটল থাকার জন্য কাউকে দোষ দেন না। তাকে যারা গালি দেয় সে অপকারীর প্রতিও তিনি উপকার করেন। ঠিক তেমনই বাবার সমান হতে হবে, অপকারীর প্রতি উপকার করতে হবে। এই ড্রামায় কারো কোনো দোষ নেই, এই ড্রামায় অ্যাকুরেট তৈরি হয়ে রয়েছে। বরদান, প্রতিটি কদমে বরদাতার থেকে বরদান প্রাপ্ত করে পরিশ্রম করা থেকে মুক্ত থাকা অবিনাশী আত্মা ভব। যারা হলোই বরদাতার বাচ্চা, তাদের প্রতিটি কদমে বরদাতার থেকে বরদান স্বতই প্রাপ্ত হয়। বরদানই হলো তার পালনা। বরদানের পালনা দ্বারাই পালন করেন। বিনা পরিশ্রমে এত শ্রেষ্ঠ প্রাপ্তি হওয়া, একেই বরদান বলা হয়। তো তোমরা জন্ম জন্মান্তরের প্রাপ্তির অধিকারী হয়ে গেলে। প্রতিটি কদমে বরদাতার থেকে বরদান প্রাপ্ত হয়েছে আর সদাই প্রাপ্ত হতে থাকবে। অধিকারী আত্মার জন্য দৃষ্টির দ্বারা, বাণীর দ্বারা, সম্বন্ধের দ্বারা বরদান আছে। স্লোগান, সময়ের তীব্র গতি অনুসারে পুরুষার্থের গতিও তীব্র কর। ওম শান্তি। আজকের সমান নিব আমি, পরিশ্রম থেকে মুক্ত অধিকারী আত্মা ভব। ওম শান্তি।